এবার তোদের যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে গ্র্যাভিটি ড্যামের স্টেবিলিটি অ্যানালিসিস। স্ক্রিনটা অফ গ্র্যাভিটি করা আছে নাকি? কি কি বললি? দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছিস না কেন? স্ক্রিন শেয়ার করা যেত, আমি দেখতে পাচ্ছি। রিজয়েন কর। দেখ স্টেবিলিটি অ্যানালিসিস কি বলছে, আমরা আগেই বলেছিলাম যে গ্র্যাভিটি ড্যাম হচ্ছে এমন একটা ড্যাম যেখানে আমার তার সেলফ ওয়েট দিয়ে সমস্ত কিছু এক্সটার্নাল ফোর্স কিন্তু রেজিস্ট করে। যে কোনো জিনিস একটা স্টেবল মানে কি, আমাকে যে জায়গায় তুই বসিয়ে রেখেছিস আমাকে সেখান থেকে তুই নড়াতে পারবি না, আমি স্টেবল ভাবে আছি, আমি এখান থেকে নড়বো না ভাই, আমি স্টেবল আছি, বলি তো নাকি না বলি না? দেখো আমাকে নড়াচ্ছে না, আমি স্টেবল হয়ে গেছি, আমাকে নড়ানোর দরকার নেই। তাহলে আমাকে স্টেবিলিটি অ্যানালিসিস মানে আমাকে এমন জিনিসটা যেখানে আমি নড়াতে পারবো না, কি কন্ডিশনে হলে আমার যতই এক্সটার্নাল ফোর্স আমার বডিটার উপর অ্যাপ্লাই হোক বডিটাকে আমি নড়াতে চড়াতে পারবো না। এবং স্টেবিলিটি অ্যানালিসিস যখন আমরা করি তখন আমরা ধরে নিই বডিটা হচ্ছে আমার ড্যামটা হচ্ছে 2D, 3D কিন্তু না। বিকজ 3D যদি হতো সেটা যদি অ্যাসিউম করতাম তাহলে আমাদের অ্যানালিসিস করাটা ম্যানুয়ালি চাপ হয়ে যেত, ঠিক আছে? সেই জন্য আমরা ধরে নিচ্ছি stability of the gravity dam can be approximately analyzed by the two-dimensional gravity methods. দাদা ইয়েটা প্রিন্সিপাল স্ট্রেস এগুলো তো 2D করা হবে। হ্যাঁ সবই 2D তে করা হয়, বাট 2D তে করা হলো কি হচ্ছে, ওখানে আমরা ধরে নিলাম ইউনিট লেন্থ, ঠিক আছে? আমরা তখন ওখানে কি করলাম, ধরে নিলাম না লেন্থ ইউনিট লেন্থ, and can be precisely analyzed by the three-dimensional method such as the slab analogy methods and trial load method। তাহলে হচ্ছে যখন 2 ডাইমেনশনালও করতে পারি এবং যদি আমরা 3 ডাইমেনশনাল মেথড অ্যাপ্লাই করি সেটা তো স্ল্যাব অ্যানালজি, এগুলো আমরা ম্যানুয়ালি হয় না, ট্রায়াল লোড, টুইস্ট মেথড এবং এক্সপেরিমেন্টাল স্টাডিজ অন দ্য মডেল। এবার গ্র্যাভিটি মেথড অর দ্য 2D স্টেবিলিটি অ্যানালিসিস কি বলছে, the preliminary analysis can be made easily by isolated the typical cross sections of the dams with unit width, ঠিক আছে? তাহলে কি ধরে নিচ্ছি আমি, ক্রস সেকশন ইউনিট লেন্থ কিন্তু না, ঠিক আছে, ইউনিট উইথ ধরে নিচ্ছি, এটা হচ্ছে ইউনিট উইথ, and this section assumed to behave independently to the adjoining section. The dam is considered to be composed a number of the cantilevers which is 1 meter thick and which act independent to others. No load transfer to the abandoned by the beam actions. এটা হচ্ছে এই যে মেথড, এই মেথড হচ্ছে অ্যাজাম্পশন, ঠিক আছে, ধরে নেওয়া হয়। The foundation of the dam behave as a single unit, no joints being preferred. Materials of the foundation of a body dam isotropic homogeneous. The stress developed foundation of a body dam within elastic limits. No movement of the foundation caused due to the transverse loads. Small openings made of the body of the dam do not affect the general distributions of the stress, only the produce the local effects of the Sandy-Finance principle. As per Sandy-Finance principle, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, ওটা কাজে লাগে না। 2 ডাইমেনশনাল অ্যানালিসিস ক্যান বি ক্যারিড আউট বাই অ্যানালিটিক্যাল মেথড। এই যে জিনিসটা এবার স্টার্ট হচ্ছে অ্যানালিটিক্যাল মেথডে আমার কি করা হচ্ছে, দ্য স্টেবিলিটি অফ দ্য ড্যাম ক্যান বি অ্যানালাইজড অফ দ্য ফলোইং স্টেপস। কনসিডার দ্য ইউনিট লেন্থ অফ দ্য ড্যাম, calculate the magnitude directions of vertical forces acting on the dam and algebraic sum. Since the calculate horizontal forces, algebraic sum প্রথমে সামসন অফ এইচ টাকে বার করব। এবার ইম্পর্টেন্ট জায়গার মধ্যে ঢুকছি, ক্যালকুলেট দ্য লিভার বাম অফ দিস ফোর্স অ্যাবাউট দ্য টু, লিভার আর্ম মানে হচ্ছে মোমেন্ট বার করতে হবে। ডিটারমাইন দ্য মোমেন্ট অফ দ্য অল দিস ফোর্সেস অ্যাবাউট দ্য টু, ফাইন্ড আউট দ্য algebraic sum of the moment, find the locations of the resultant force and determining distance of the two x bar is equal to summation of m minus summation of this। এইটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? আমাকে মেন যেটা বার করতে হবে সেটা হচ্ছে x বারটা, মানে রেজাল্টেন্ট ফোর্সটা আমার কতটা দূরে টো থেকে কাজ করছে। আমরা যখন আমরা পড়েছিলাম যে নো টেনশন ক্র্যাক বলে একটা কথা ছিল, আমাদের গ্র্যাভিটি ড্যাম যখন আমার হবে তখন কি হবে, তার মধ্যে কোনো রকম টেনশন ক্র্যাক হতে দেওয়া যাবে না। টেনশন ক্র্যাক যদি না হতে দিতে চাই তাহলে আমার মেন কি উদ্দেশ্য ছিল, যে আমার রেজাল্টেন্ট ফোর্সটা মিডিল থার্ড অফ দ্য বেসের মধ্যে দিয়ে পাস করতে হবে, ঠিক আছে? আমার এটা যদি 9 মিটার হয়, এটা যদি 3 মিটার, এটা যদি 3 মিটার, এটা যদি 3 মিটার আমি দেখতে হবে, তাহলে আমাকে রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে সেই ফোর্সটাকে আমাকে পাস করতে হবে এর মধ্যে। যদি এর মধ্যে পাস করে তাহলে আমার কি হবে, কোনো রকম টেনশন ক্র্যাক তৈরি হবে না, বিমটা আমার ড্যামটা আমার স্টেবিলিটি থাকবে, স্টেবল থাকবে।
আমি এখান থেকে এক্স বারটাকে বার করবো। যদি এক্স বারটা আমার এই ডিস্টেন্সের মধ্যে, এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে পড়ে যায়, তাহলে দ্যাট ইজ ওকে, কোনো অসুবিধা নেই। এক্স বার মানেই হচ্ছে সামেশন অফ এম বাই সামেশন অফ ভি। এগুলো সব যখন করবো তখন সব দেখতে হবে, এগুলো নিউমেরিক্যাল করলে তবে জিনিসটা ক্লিয়ার হবে। যদি এক্স বারটা আমার এইখানে পড়ে যায় বা এখানে পড়ে, তাহলে কিন্তু স্টেবল হবে না, ড্যামটা টেনশনটা জেনারেট করে। এবার দেখ সেটাই বলেছে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সের এক্স বারটা বার করলাম, ফ্লোতে কত ডিস্টেন্স। ফাইন্ড আউট দ্য এসেন্ট্রিসিটি, find out the eccentricity E of the resultant R. E is equal to B by 2 by minus X bar. তাহলে eccentricity ফর্মুলাটা কি? B by 2 minus X bar, and it must be less than the B by 6. ঠিক আছে, মানে eccentricity মানে কি, আমি এটা করলাম হচ্ছে তো রেজাল্টেন্ট ফোর্সটা পাস করবে, আর eccentricity মানে হচ্ছে সিজি মানে থেকে আমার কতটা দূরে যাচ্ছে। তাহলে এটা যদি বি বাই সি হতো, তাহলে এটা বি বাই সিক্স হয়ে যেত। তাহলে এই যে ফর্মুলাটা ই ইজ ইকুয়াল টু বি বাই টু মাইনাস এক্স বার, ঠিক আছে, সেটা আমার কি হতে হবে, এইটাকে আমার বি বাই সিক্স এর থেকে কম হতে হবে। যদি বি বাই সিক্স এর থেকে বেশি হয়ে যায়, তার মানে কি হবে, টেনশন ক্র্যাক জেনারেট করবে। ইট মাস্ট বি লেস দ্যান দ্য টু এনশিওর দ্যাট দ্য নো টেনশন ইজ ডেভেলপড এনি হার্ড দ্য ড্যাম, and determine the vertical stress at the two and the hill using this equation CV is equal to summation of b by b 1 plus 6 minus 1। মানে হচ্ছে আমার টোয়েতে হচ্ছে বেশি হয়, আগের দিনই বলেছিলাম, টোয়েতে হচ্ছে প্লাস। এইটা এই কোয়েশ্চেনটা কি করে এলো আমি ডিরাইভ করে দেখিয়েছিলাম আগের দিন যখন হয়েছিল, যে আমার কি করে ম্যাক্সিমাম কি করে মিনিমামটা পাচ্ছি। সামেশন অফ ভি বাই বি 1 প্লাস মাইনাস 60 by b, the maximum normal stress at the principal stress at the two, তার বলার কিছু নেই, and the hill using the equations 3 and 4 that should be not exceed the maximum allowable stress, and crushing of the concrete এটাও বলে দিয়েছিলাম, ভ্যালু ইট শুড বি 1000 থেকে 3000 কিলোমিটার পার মিটার স্কয়ার ডিপেন্ডিং আমাদের এম 15 থেকে এম 30, and determine the factor of safety against overturning. তাহলে ফ্যাক্টর অফ এগেইনস্ট ওভারটার্নিং ইজ কি হবে, রেজিস্টিং মুভমেন্ট বাই দ্য ওভারটার্নিং মুভমেন্ট, যেটা আমরা আগের দিন দেখেছিলাম। ওই যেটা কি তোর স্টেবিলিটি মুভমেন্ট বলছে, স্টেবিলিটি মুভমেন্ট বাই ওভারটার্নিং মুভমেন্ট। আর যদি আমার স্লাইডিং এর এগেইনস্টে দেখি, এটাও আমরা আগের দিন করেছিলাম, যেটা হচ্ছে সামেশন মিউ সামেশন অফ বাই সামেশন। এই হচ্ছে ব্যাপার, আর কিছু স্টেবিলিটি এর কিছু নেই। এলিমেন্টারি প্রোফাইল অফ দ্য গ্র্যাভিটি ড্যাম আমি করবো না। মোটামুটি গ্র্যাভিটি ড্যামের যে পোর্শনটুকু সিলেবাসটা দেখো তো। সিলেবাসটা যাই তো সেম নাম্বার 7, তাই তো? দেখ তাহলে গ্র্যাভিটি ড্যাম ডেফিনেশন, গ্র্যাভিটি ড্যামের ডেফিনেশন হয়ে গেছে, করিয়ে দিয়েছি। ফিচার্স অফ দ্য ইম্পর্টেন্ট গ্র্যাভিটি ড্যাম, টো হিল, ঠিক আছে, কোনটা তোর মিডিল তারা হচ্ছে কিছুই নেই, এটা ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম, গ্র্যাভিটি ড্যাম কি কি ফোর্স কাজ করে, এস্টিমেশন অফ দ্য ফোর্স, সেলফ ওয়েটের জন্য কি করে, ওয়াটার প্রেসার কি কাজ করে, আপস্ট্রিম ডাউনস্ট্রিম ফেস দুটো, আপলিফট প্রেসার করে দিয়েছিলাম, ওয়েভ প্রেসার করায়নি, আর্থকোয়েক ফোর্সটাও তো বলে দিয়েছিলাম, উইন্ড প্রেসার এগুলো কিছুই না। স্টেবিলিটি অ্যানালিসিস, লোড কম্বিনেশন, ঠিক আছে, ওই যে বেন্ডিং স্ট্রেস প্লাসে অঙ্ক করলে বুঝতে পারবি। মোডস অফ দ্য ফেলিওর, ওভারটার্নিং এর এগেন্স্টে কি করে বার করি, স্লাইডিং এর এগেন্স্টে কি করে বার করি, টেনশন অ্যান্ড দ্য কম্প্রেশন ফেলিওর, চারটে ফেলিওর বলা হয়েছিল। ফ্যাক্টর অফ সেফটি সেটাও বলা হয়ে গেছে। প্রিন্সিপাল স্ট্রেস ডিসকাশন করে দিয়েছি। এলিমেন্টারি প্রোফাইল অফ দ্য গ্র্যাভিটি ড্যাম দিয়েছে, তো সিলেবাসটা আছে। এলিমেন্টারি প্রোফাইল অফ গ্র্যাভিটি ড্যাম, ফোর্সেস অ্যাক্টিং, মিনিমাম বেসিক, নো টেনশন, নো স্লাইডিং অ্যান্ড প্রিন্সিপাল স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেস করে দিয়েছিলাম। এলিমেন্টারি প্রোফাইল অফ দ্য গ্র্যাভিটি ড্যামটা দেখতে হবে। তারপর আসছে আমার তোর এমব্যাঙ্কমেন্ট ড্যাম, আর্থিং ড্যাম অথবা এমব্যাঙ্কমেন্ট ড্যাম, তাহলে এইটা আমার করাতে হবে।
এলিমেন্টারি প্রোফাইলটা তো এখন হবে না। এলিমেন্টারি প্রোফাইলটা আমি বাদ দিচ্ছি, তাহলে আমি এখন এলিমেন্টারি প্রোফাইল অফ এ গ্র্যাভিটি টেম পড়াবো। বাবার এটা বহু বড় তো, কি বলছিস? এই যে বহু বড়। বহুত বড় কিছু নেই, সব পড়িয়ে দিই এখন ধরেছি যখন। হ্যাঁ পরে পরে রাতে চলে যেতে হলে ওই সাথেই যাবো। এটা ধরলে আবার অনেকক্ষণ সময় লাগে। ঠিক আছে, এটা আমি আর পরেই করাবো। আমি আর্সেন ডায়ামটা আমি স্টার্ট করে দিচ্ছি। এটা আমি রেকর্ডটা বন্ধ করলাম।